প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি ইউনিয়ন পরিষদে নিয়ে যাচ্ছি আপনাদের, যে ইউনিয়নের পরিষদের প্রতিষ্ঠানগুলো নদীর একবারে কোল ঘেঁষে। আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদের সমস্ত কিছু চেষ্টা করব দেখানোর জন্য। এটা একটা ইউনিয়ন পরিষদ, বিলাইচণ্ডী ইউনিয়ন। এটা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা বিলাইচণ্ডী ইউনিয়ন পরিষদ। গ্রামটা দেখতে অসাধারণ, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। সঙ্গে থাকুন এবং দৃশ্যগুলো উপভোগ করুন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। এটা হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের অফিস। স্বাভাবিকভাবে যেহেতু ইউনিয়ন পরিষদগুলো গ্রামেই হয়ে থাকে, ইউনিয়ন পরিষদের অফিসগুলোও কিন্তু গ্রামে হয়ে থাকে। সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। যারা গ্রামে বসবাস করেন, গ্রামে বড় হয়ে উঠেছেন, গ্রামে থাকেন, আসলে তারা কিন্তু গ্রামের যে প্রকৃতির দৃশ্যগুলো রয়েছেন এগুলোকে অতটাভাবে মর্যাদা বা কিছু মনে করে না। যখন আপনি দেশের বাইরে চলে যাবেন, ঢাকা সিটিতে থাকবেন, বিভিন্ন শহরে থাকবেন বা দেশের বাইরে থাকবেন, তখন কিন্তু আপনার এই স্মৃতিগুলো বিবেকে মনের মধ্যে নাড়া দিয়ে উঠবে, যেটা আমাদের হয়ে থাকে। এবং যারা প্রবাসে থাকেন, বিভিন্ন জায়গা থাকেন, তারা কিন্তু এরকম দৃশ্য দেখলে মনটা, হৃদয়টা হাহাকার হয়ে যায়, শৈশবের কৈশোরের কথা মনে পড়ে যায়। আসলে গ্রামের জীবন খুবই চমৎকার একটা জীবন। আপনারা যারা গ্রামে বসবাস করছেন, ভাই আপনারা ভালো আছেন, অনেক ভালো আছেন। এরকম দৃশ্য টাকা দিয়ে খরচ করেও শহরগুলোতে দেখা সম্ভব না। এটা হচ্ছে একটা নদী, নাম হচ্ছে খড়খড়িয়া নদী। এই নদীটা আমার জন্ম থেকে আমরা দেখি, শুনেছি যে এটা তিস্তা থেকে সরাসরি বঙ্গোপসাগরে যে এটা লিঙ্ক হয়েছে। নদীর পানি একটু স্রোত কম, কিন্তু এই নদীটা একবারে বঙ্গোপসাগরে যে সংযুক্ত হয়েছে। তিস্তা থেকে নিয়ে, ভারতের থেকে তিস্তা থেকে নিয়ে একেবারেই বঙ্গোপসাগরে বাংলাদেশকে ভেদ করে আর কি বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। আসলে এরকম নদী, এরকম সিনারি দেখতে কার না ভালো লাগে? চোখ জুড়িয়ে যায়, হৃদয় জুড়িয়ে যায়। মনোরম পরিবেশ, মনমুগ্ধকর পরিবেশ। একেবারে দুপুর প্রহরের দিকে আমরা আসছি। আমানতুল্লাহ উচ্চ বিদ্যালয়, এইটা সরু রাস্তা দিয়েই কিন্তু 3 থেকে 4টা প্রতিষ্ঠান এখানে রয়েছে। মজার ব্যাপার হলো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু নদীর একবারে কিনারায়। বাংলাদেশে দ্বিতীয় এরকম প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই। তো আমরা গর্ববোধ করি যে নদীর কোল ঘেঁষে এত সুন্দর মনোরম পরিবেশে যারা চাকরি বাকরি করতেছেন, যারা সার্ভিস নিয়ে থাকেন, তাদের জীবনযাপনটা কীরকম। আসলে আপনারা যারা এখানে থাকেন হয়তো এর মর্যাদাটা বুঝতেছেন না। যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন, যারা এরকম পরিবেশের সঙ্গে আসলে পরিচিত নয়, তাদের কাছে কিন্তু বিশাল একটা দৃশ্য। দেখেন সাইড দিয়ে কিন্তু নদী, ভরা মৌসুমে কিন্তু এই নদীর পানি টুই অবস্থা থাকে। নদীর বাঁধ ভেঙে যাওয়ারও সম্ভাবনা হয় না। বাঁধটা ওভাবেই করানো হয়েছে, যেহেতু এখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, এই জন্য বাঁধটা ওভাবে তৈরি করানো, সহজে বাঁধটা ভেঙে যাবে না। এখন খরা মৌসুম বিধায় নদীর পানিটা খুবই কম। এবং আমি হাঁটতে হাঁটতে আপনাদের দেখাই যে এটা একটা ভূমি অফিস। চিন্তা করা যায়, নদীর কোল ঘেঁষে একটা সরকারি ভূমি অফিস। এখানে অত্র ইউনিয়ন পরিষদের লোকজনেরা ভূমি সংক্রান্ত যাবতীয় সার্ভিস নিয়ে থাকে। ভাবা যায়, আমরা শহরে যারা থাকি, আমাদের ভূমি অফিস বাজারের ভিতরে একবারে গ্যাঞ্জাম, পার্কিং করা জায়গা পর্যন্ত ঠিকঠাক মতো থাকে না। দেখেন একটা ভূমি অফিস কত সুন্দর মনোরম পরিবেশ। যারা এখানে চাকরি করতেছে তারা তো আমি মনে করি ভাগ্যবান। কি সুন্দর একটা পরিবেশ, একবারে নদীর কিনারায়, কোল ঘেঁষেই। আর একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই, পাশেই কিন্তু রয়েছে সাইনবোর্ডটা দেখি, পাশেই কিন্তু রয়েছে, এখানে দেখেন ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। ভাবা যায়, এখানেই এই গ্রামের লোকজনেরা স্বাস্থ্যসেবা নিয়ে থাকে, ইউনিয়ন পরিষদের লোকজনেরা। আমি আবার রিপিট করি, এটা হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা বিলাইচণ্ডী ইউনিয়ন, দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত পার্বতীপুর উপজেলার এটা হচ্ছে বিলাইচণ্ডী ইউনিয়ন। সামনে আর একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাবো, যেটা প্রথমে আমি আমানতুল্লাহ উচ্চ বিদ্যালয় বলছিলাম উপরে সাইনবোর্ডে, সেটাই কিন্তু কিছুক্ষণ পরেই একটা
উচ্চ বিদ্যালয় রয়েছে। চিন্তা করেন নদীর কোল ঘেঁষে কী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রয়েছে। পাশেই কিন্তু নদী, আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত রয়েছে, একবারে শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই ধান ক্ষেত, সামনে পিছনে চতুর্দিক দিয়েই আপনার হচ্ছে ধান ক্ষেত এবং সামনের দিকটাতে নদী রয়েছে। একবারে প্রত্যন্ত অঞ্চলে একটা শিক্ষা প্রতিষ্ঠান। যারা শহরের স্কুলের সঙ্গে পরিচিত, হ্যাঁ, বিল্ডিংয়ে কোনো খেলার মাঠ বেশি একটা নেই, দেখেন এখানেও গ্রাফিতির আঁচ চলে এসেছে। গ্রাম কিংবা শহর কোথাও কিন্তু এই গ্রাফিতি আঁকা থেকে বাদ যায়নি কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র জনতা যে অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে সেটা বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটে পড়েছে। দেখেন সামনে কিন্তু একটা ধান ক্ষেত, তারপরে কত সুন্দর গ্রাফিতি, মুগ্ধ, পানি লাগবে পানি, এই গ্রাম পর্যন্ত চলে আসছে, একবারে প্রত্যন্ত গ্রামে। শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা আছে বিধায় আমরা ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে ক্যাপচার করে চলে আসছি। হয়তো ভিডিও করা অ্যালাউ নাও থাকতে পারে, গ্যাদারিং হবে বিধায় আমরা ভিতরে ঢুকিনি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে দেখেন একটা চার্চ, খ্রিস্টানের চার্চ। এটা একটা প্রজেক্ট, এটা হাতে নিয়েছে, কি নয়নাভিরাম দৃশ্য। এই জমির মালিকানা দিয়েছে স্টিল ফর সাইট ফর চিলড্রেন হোম, একটা চার্চ ওরা এখানে প্রজেক্ট তৈরি করবে। আমি যেটা জিজ্ঞেস করলাম, এখানে একটা প্রজেক্ট তৈরি করবে। আশা করছি আপনাদের মন জুড়াতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকেই এই পর্যন্ত, ধন্যবাদ।